দিনে ঘর ঘর করে খাঁচি মারতে বিষয়টা প্রশ্ন করে না যে কি হবে বেরাদার ভাইরা বাপরা আবার যাইও এদিকে ধ্যান দেন। তো দ্বিতীয় হাজি বলছে বন্ধু তুমি কবে হজ করে বাড়ি এসে কেন বলে আমি যখন নবী মুস্তাফা রওজা জিয়ারত করছিলাম আমার সামনে দেখছি যেন তুমি দাঁড়িয়ে আছো বাড়ি ফিরে আসলাম দানা পানি কিছু খাওয়া যায় না আমি তো কাবা ঘরে তাওয়াফ করতে যাইনি তবুও কেন বলছে তোমাকে দেখলাম আমি নবীর রওজা জিয়ারত করতে যাইনি তবু কেন বলছে তোমাকে নবীর রওজাতে দেখলাম। বেরাদার আশিকে রাসূল নিজের স্ত্রীকে বলছে এক কাজ কর ওগো আমাকে নির্জনে আজকে ঘরের মধ্যে আগে রাত্রি কাটাতে দাও। আশিকে রাসূল ইশার নামাজ পড়ে বন্ধু করে রাত্রে তাসবিহ তাহলিল করতে করতে লাইট গুলো নিভিয়ে দিল ও অন্ধকারে জানো বাবু একাই একাই বিছানে শুয়ে শুয়ে বলে ঘরের সমস্ত আলো নিভিয়ে দিয়েছে আর একাই একাই বসে বলে আমার নবী মুস্তাফাকে দিল দিমাগে স্মরণ করে মনে প্রাণে নয়নে আকা মওলা হুসন জামালকে বসিয়ে ওই আশিকে রাসূল থাকতো না চোখ দিয়ে পানি ঝরে আর নবী মুস্তাফাকে স্মরণ করে যেন আকায় আকায় গুনগুন করে গায় ঘরের মধ্যে কি বলছেন দয়াল প্রাণের দয়াল নবী দাও না একবার দেখা তোমায় ছেড়ে আর কতদিন কাঁদিব আমি একা গো নবী দাও না একবার দেখা গোলাপ হয়ে ফুটলে তুমি গোলাপ হয়ে ফুটলে তুমি শুধু করে সে কারণে খুশবু হয়ে বেঁচে রইলি আমার ভাঙা ঘরে গো নবী দাও না একবার দেখা আর বলছেন কি বাঁচতে যদি না পারা যায় বাঁচতে যদি না পারা যায় বেলাল ভালোবাসা মোরর বুকে মিটে কি যায় তোমারই দেখার আশা গো নবী দাও না একবার দেখা শুনি রে আকাশ শুনু রে বাতাস শুনি রে আকাশ শুনু রে বাতাস হারালাম মোর নবী এ জীবনে দেখিব আমি নবীর প্রেমের ছবি গো নবী
দেও না একবার দেখা, তোমায় ছেড়ে আর কতদিন কাঁদিব আমি একা গলায়। দেও না একবার দেখা। যেমনই বলেছেন আচানক জানো তার অন্ধকার একেবারে নূরে নূরান্বিত। চলে বলো ও যখন যেন তার উজালা, বলে আমার অন্ধকার ঘর এত রোশনি কেন দিল, আমি তো কোনো দিয়া জ্বালিয়ে রাখিনি, আমি কোনো বাতি জ্বালানি, আমি তো অন্ধকারে ছিলাম। আচানক উজালা কেন নজর করে দেখছে বন্ধু, যেন আমাদের দয়ার নবী নিজের আশিকের ঘরে বন্ধুগণ জালুয়া প্রোজ হয়ে গিয়েছে। আকা মৌলা নিজের আশিকের দিওয়ানা ঘরে ওনার চেরাগা হয়ে দিওয়ানা উঠে নবী পাকের পদতলে লুটিয়ে পড়ে। আকা আমি হজ করতে যাই, তবু আমাকে বলছে আমি নাকি কাবার তাওয়াফ করেছি হুজুর, আমি তো আপনার রওজা দেখিনি, আমার কিসমতে তখন লবেনি, আমি যেতে পারিনি। কেন হাজী গণেরা বলে যে আমি আপনার রওজা জিয়ারত করেছি? দয়ার নবী মুস্তাফা নিজের দিওয়ানাকে বলে তুমি খুশি হয়ে যাও, ওগো আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার প্রতি এত সন্তুষ্ট আর রাজি। ইয়াদ করো আমার আওলাদ ভুখা প্যাসা ছিল, তোমার হজের টাকা আমার আওলাদকে দিয়েছিলে, আমার ঘরানার মান সম্মান তুমি বাঁচিয়েছো, তাই আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমার চেহারার নকলে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি ফেরেশতা তৈরি করেছেন আর তোমার বদলে হজ করাচ্ছে। সুবহানাল্লাহ, হুবহু দেখতে তোমার হাম সকল তোমার আর তোমার বদলে হজ করছে। তাই ওরা ভেবেছে যে তুমি ছিলে। বলে আকা কতদিন পর্যন্ত করবে? দয়ার নবী বলছেন যে কিয়ামত পর্যন্ত করবে। আপনারা হুজুর মাসরুফ মিয়ার নামে 100 টাকা দিয়েছেন, ভুলে গেছেন? জি মফিজুল 1000, মফিজুল সাহেব 1000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো ভাইরা বাপেরা আমার, বন্ধুগুলো আমার, আর আমি আপনাদের বিরক্ত করব না, রাত অনেক হয়ে যাচ্ছে। তাই ভাইরা বন্ধু, কারণ যে আপনারা সারি ইসলামের কাছে না তো মনকাবাত শুনবেন, আপনারা আমারই ভাজা জনাব মৌলানা আনোয়ার রাজা চতুর্বেদী সাহেব, আমরা আমার বাপ আর ওর বাপ মামু ভাইরা, মামু ভাইরা, আমি তোর বাপের শত জান সব বলেছি, একদিন হাসতে হাসতে জান যায়। সাতটাড়ি বলে একটা জায়গা আছে, চিনেন সাতটাড়ি? তো ওর আব্বারও ডেট আছে, আমারও ডেট আছে। তো তুই তুকার করেই বলে আমার নানা হলো। তো আমরা ওই সামনে পঞ্চনন্দপুর ঘাটে, পাগলা ঘাট বলছে, নৌকাতে তোরটা পার হয়ে আসলাম। তো এবারে এসে বলছে যে হরতাল, আপনাদের 511 টাকা। তো বাবুজি এবারে এসে হরতাল, তো সাতটাড়ি যাবো কেমন করে? তো দেখছি বেরাদার গীতা মনে দুটা লোক দুখানটা সাইকেল নিয়ে আসে। ওরা আমাকে দেখে বলছে কোথায় যাবেন? আমরা তো সাতটাড়ি যাবো যার সাথে, তো গাড়ি ঘোড়া নেই। তা কাজ করুন, আমাদের গীতা মোড় বাড়ি চলে, গীতা মোড় পর্যন্ত আমাদের সাইকেলে চেপে যান। চতুর্বেদী সাহেব বলছেন মৌলানা রাজার আব্বা উনি আছেন, এখনো বেঁচে আছেন। তো উনি বলছেন যে যেটা সাইকেলের টায়ার ভালো আছে
উঠে দাম বসবো একটু মজা কি যে কোনো একটা বলছেন না চোখে যদি ফুটে যায় আমি লয়া টায়ার ওড়াতে বসে চলো আপনি লয়া টায়ার নতুন টায়ারের সাইকেলে বসে ওই दोनों ব্যক্তি আমাকে গীতামোড় পর্যন্ত নিয়ে আসলো বললাম এখান থেকে সাতটারই কাছে আছে চলে যান তো জনাব নুরুল ইসলাম চতুর্বেদী সাহেব বলছেন যে দাঁড়াও ভাই একটু বসো এখানে যদি কিছু চলে আসে তো দেখছে বাপু একটা ঘোড়া গাড়ি তখন ঘোড়া গাড়ি ছিল তো ঘোড়া গাড়িতে দুটা মৌলভী সাহেব বসে আছে আর কেউ নেই তো চতুর্বেদী সাহেবের রং আর আমার বাপের রং একটা একই দুটো বাপ আমার বাপের মুখে বসন্ত দাগ আর আমার নানারও মুখে বসন্ত দাগ আর দুটোই পাতলা খিটখিটে তো চতুর্বেদী সাহেব বলছেন ঘোড়া গাড়ি আসছে হ্যাঁ মৌলভী সাহেব বসে আছে চেপে তো ঘোড়া গাড়ি আসছে তো চতুর্বেদী সাহেব ব্যাগ ঘাড়ে করে আগে উঠান ভাই টমটম বলা থামো থামো তো মৌলভী সাহেব দুটো বলছে রিজার্ভ আছে কইলা বলে চলাম চতুর্বেদী সাহেব খুব মিজাজিও ছিল তো তুই চিন্তা করিস না হাট বুঝতে পারছে যে রূপ দেখে এরাও সপ্তাহে 400 এরকে তালা উঠাবো বলছে আমি যাই ঝামা দেখে হ্যাঁটা গেল ওখানে হ্যাঁটা যা কমিটির লোককে ডেকে বলছে কিসের জালসা তো বলছে মসজিদ উন্নতি করবে বলে টাকা দিবে না জালসা দিবে মরিসা কারণ কথা বলছেন কালেকশন করতে হবে তো কালেকশন যদি করো তো যেই সিস্টেম আমি বলছি ওই সিস্টেমে জালসা হবে আমি কখনো বুঝে গেছি চাক্কর খেয়ে ये जी আসল করতে হবে বলে ঠিক আছে ওই কোটি টাকা নিলে খুশি হবে আজ থেকে এই ঘটনা যদি 1 লাখ টাকা দিয়ে দিই ভালো 1 লাখ টাকা উঠে বলে তুমি আমার সেটিং করো বলে কি রকম বলে আমার লাতিটাকে 9টা থেকে নিয়ে 11টা অবধি দাও আর 11টা থেকে নিয়ে 2টা অবধি ভালো তো তুমি ডিসাইড করছো তুমি কামই খারাপ করলে 2টা মোর কি করতে দিবে না তো বরবাদ করে দিলে অনেক বসে 1 লাখ টাকা না দিতে পারি পকেট থেকে টাকা দেবো কিন্তু এই সিস্টেম अब कम मीटिंग भी जाज তখন 1 লাখ টাকা বিশাল ব্যাপার পরে হয়ে গেল আমাকে বলছে যা লাজেক বা কুদেক বা কাল কহা এই আমি ফাতুয়া দিব না কিন্তু যে লোক না ভাগে আর তো এখনকার ব্যাপার ঠিক যখন 11টা বেজেছে তো বাবু চতুর্বেদী সাহেব উনি স্টেজে গেলেন ऐसा आवाज লোকজনকে বললেন ওনার একটা আদত ছিল যখন রেগে যেত বলতে বলতে তো পাও পুচিয়া খেলতে দেখলে যে কাকে মেরে তো বলছে 100টা বেদ কহবো 1000 টাকা করব একটা লোকের কাছে আর কোন হিন্দুকে চ্যালেঞ্জ থাকলো যদি খারাপ করে দেয় তো 10 লাখ টাকা ইনাম লোক তো ভেবে না এই যে অবম চালু করুন কি একটা বেদ কয়ে মানে কমন রাখে না এমনি করতে করতে 1 লাখ টাকা উঠিয়ে আর এক দুটা বাতে এসে তোলটা রিজার্ভ আছে বড় রিজার্ভ আছে ওরে চান্স হয় না শেষে দুটা বেচা যখন শেষ হলো ওই মৌলভী সাহেবকে আনতো না লোক সব ঠিক না সব চলা আর হলো না দোয়া করে হয়ে গেল ঘরে যা কইছে চতুর্বেদী সাহেব সুবহানাল্লাহ আল্লাহ ওনাকে ভালো রাখো সুস্থ রাখো উনি বলছেন জয় তোর এরকম বক্তা আমার ব্যাগ ধুইয়া বানাইছে রিজার্ভ আছে ধন ধরবি ওদের সামনেই বলছে তো বাবুজি উনারই বেটা আনোয়ার চতুর্বেদী সাহেব আমার বলে আসুন ইনশাআল্লাহ তো যাই হোক এবার সাই আসবে তো বেরাদার ইসলাম বন্ধু করে আমার ভাইরা বাপেরা
এবার কথাটা হচ্ছে যে হুজুর সাইয়্যিদি মুর্শিদি মসরুর আহমদ কালিমি চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি চলে গেছেন, কিন্তু সুন্নিয়তের পহচান আমাদের মধ্যে উনি দিয়ে গেছেন। আজকে তাইয়াপুর ইউনিভার্সিটি এটা কার দান বলেন? যিনি বলেন কার দান? ওটা হুজুর মসরুর মিয়ার। মিল্কি ইউনিভার্সিটি কার দান? মসরুর মিয়ার। হুজুর মসরুর মিয়ার। রঞ্জিতপুর ইউনিভার্সিটি কার দান? তো মসরুর মিয়ার। আপনার রাজমহলে ফুলবাড়িয়া ইউনিভার্সিটি কার দান? তো মসরুর মিয়ার। রায়গঞ্জে যান তো কার দান? তো মসরুর মিয়ার। আমার মাদ্রাসা সাত্তামিয়া কালিমিয়া কার দান? তো মসরুর মিয়ার। তো বিরাদার এমন এমন জায়গা জায়গা আমার পীর ও মুর্শিদ ইমানের হিফাজত করার জন্য এমন সুন্দর প্রতিষ্ঠান উনি বানিয়ে চলে গেছেন, উনি আমাদের দিয়ে গেছেন। আর আমরা ওটাকে ব্যবহার করে আমরা নিজের ঈমানকে বরকরার রেখেছি। भूले तो अल्लाह कुरान में बोलेছে वकुनु मा सादिकी, सच्चों के साथ हो जाओ, अल्लाह वालों से रिश्ता जोड़ दो, अल्लाह वालों से संपर्क लगा दो। इसलिए कि जो अल्लाह वाला होता है अगर चाहे तो पलक भर वक्त में दोज़खी इंसान को जन्नती का हकदार, अगर पलक भर वक्त में दोज़खी इंसान को जन्नत का हकदार बना दे। तो मेरे मसरूर, ये तो तेरा करम है का सुल्तान बोल रहा है, ये तो तेरा करम है का किरम बोल रहा है। आज तो तेरा करम है कि बंगाल में सुन्नियत का ताज खिल रहा है। कोई अगर इनकार करते पर मैं इनकार नहीं कर रहा, जो हजरत करके गया है सबको मानना। বাবুজি আর মাকতাব উনার করার পর কিছু কিছু বাতাবরণ শুনবেন আপনার মাথায় খারাপ। মানুষ বলে দিচ্ছে উল্টা পুল্টা কথা। এই যে কাশিম বাজার, ওখানে হুজুর আমার সিলসিলার ওখানে মুরিদ ছিল না, আমি জীবনীতে চেয়েছি ওনাকে বলে আমার পীর মুর্শিদ হুজুর মসরুর আহমদ কালিমি চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনার লাখ লাখ ওনারা হুজুর মাসুদ মিয়া সাহেবকে ওখানে নিয়ে যাওয়া হয়। তো ওখানকার একটা লোক যেটা প্রথম মুরিদ হয়েছে পীর সাহেব বাপু দাঁড়িয়েপুর এসে চলে এসছে এখানে মুসাফা করেছে। আর পীর সাহেব রঞ্জিতপুর মাদ্রাসা গেছে চলে গেছে ওখানে মুসাফা করেছে। পীর সাহেব আহিরন এসছেন, আর আহিরনে তখন আমি পড়তাম, ওখানে উলা দারজাতে আমি পড়তাম আহিরন মাদ্রাসাতে। তো ওখানে চলে এসছে, তো আমরাও বসে আছি। তো লোকটা যেমনই ঢুকেছে সুবহানাল্লাহ, वो तीनों चांद থেকে কুরবান আমার মুর্শিদের উপরে। उन्हीं बोलते ठहरो, जब मैं दरियापुर में था तुम आए थे ना जी? बोला हाँ हुजूर। मैं रंजीतपुर में गया था तो तुम वहां भी गए थे ना? बोला हाँ। फिर मैं आहिर आ गए, यहाँ आ गए? बोला हाँ। क्यों? मसरूर पिया बोलते क्यों? बोला आपसे मोहब्बत है, आपसे मोहब्बत है। वाह मेरे मसरूर, तूने तो हक अदा कर दिया। खुदा का अली अर्थात अली मुर्तजा का लाडला होने का दलील पेश कर दिया मसरूर ने। जहीलिया में नहीं गलत कर रहे हो, 1000 बार अपने माँ बाप से मोहब्बत करो, एक मर्तबा हमसे आज तक मैं किसी मुर्शिद को बोलते हुए नहीं देखा जो मेरे मुर्शिद ने बोल 1000 बार अपने माँ बाप से प्यार करो, एक मर्तबा हमसे प्यार करो। ये আমার মসরুর পিয়া বলে গেছে, এমন এমন কথা বলে গেছেন। ভাইরা আমার, বন্ধুগুলিরা আমার, যে কেউ ইনকার করতে পারে বলেই তো আমরা সব সময় বলি আর গুণ গাই। मेरे दिल का चिलमन जला दिया, मेरे दिल का चिलमन जला दिया। গোটা হবে 10 টাকা ধার করে দেব। এই মোটা বড় দেনা বারবার। তাহলে বাবুজি আসবে, ভালোভাবে আপনাকে শোনাবেন। ধন্যবাদ। जा दिया धार दिया के बाद लीवर का कर दिया कल गली में टांगा दिया।
সুবহানাল্লাহ। আমি বলছিলাম হবে না দেখা বলো মাদ্রাসার কমিটি ছেলেরা নাই মাগুরা আপনারা তো বহুরি না আপনারা শুনতে পাচ্ছেন আপনারা কিছু দিয়ে পাঠান আপনাদের মাক্তাবের সেক্রেটারি আছে ইনি মোবারক সাহেব সেক্রেটারি कैशियर क्या थे प्रेसिडेंट मौसम साहब अच्छा कॉमेडी का जटा का सर लगना और नहीं प्रेसिडेंट साहब বলছেন যে তুমি 1000 তো উনি যখন 1000 দিলেন মৌলানা সাহেব ফকির মানুষ উনি क्या बात है রাস্তা পাটি আমরা ফকির তো এই 5 দিন থেকে কাসিম নগরের দানা খাচ্ছি বলুন না কেন থেকে মালবাদিতে 5 দিন দানা খাবো বলুন না তারপরে দরিয়াপুর নয়া বস্তিতে ওখানে পরে ফের 5 দিন দানা খাবো ফকিরই ফকির যেই ভাগি রাখো তোমার নওসাদ সাহেব বলছে 1000 सिर तो आगे बुझा दे 1000 कैसे साहब कितने से रखा जा अच्छा दारे सारी कुंडा আছে कुंडा আপনি আপনি বলেন 500 दारे सारे 500 আর সাহেব কই এই পার্টি কমিটি মেম্বার নাই আপনি মেম্বার আছেন কি নাম ওনার আলিউল সাহেব 1000 আলিউল সাহেব 1000 আলাউল আর কি আছে আজেম 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 আছে কোনটা 500 হ্যাঁ আমাকে জানাও এটা আজেম 500 টাকা আজেম 500 টাকা আর একটা যে ছেলে আছে ওখানে নুর ইসলাম উনি কত 500 আপনার নামে 200 টাকা ইমরান ইমরান খান আরে आप गो কোথা গেল কেসিয়া 5000 টাকা এখন বাকি আছে দিন আগে দিই পুরো दिया मेरे दिल का चिलमन जला दिया मुझे मसरूरी ने दीवाना बना दिया मेरे दिल का चिलमन जला दिया मुझे मसरूरी ने दीवाना बना दिया तेरे दर पे जाते जाते मैंने दिल को मदीना बना लिया मेरे दिल का चिलमन जला दिया मुझे मसरूर ने दीवाना बना दिया आज की अब की बात नहीं ये तो बहुत पुरानी कहानी है आज की अब की बात नहीं ये तो बहुत पुरानी कहानी है अपने करम से मेरा मसरूर सोला को भी शबनम बना दिया मेरे दिल का चिलमन जला दिया मुझे मसरूरी ने दीवाना बना दिया ওয়াক্রু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বক্তব্য রাখ क्या पूछना फातिमा तेरी चाल
तेरे चादर का एहसान इस्लाम पर फातिमा तेरे चादर का क्या पूछना फातिमा तेरे बाबा हबीबे खुदा और शौहर है मौला अली मुर्तजा फातिमा तेरे शौहर अली मुर्तजा तेरे बाबा हबीबे खुदा तेरे बच्चे शहीदान करीबो बला तेरे बच्चे शहीदान करीबो बला तेरे घर घर का एहसान इस्लाम पर फातिमा तेरे चादर का क्या पूछना बहुत से हजरात বন্ধুগণ আমার আমরা আল্লাহ পাকের বান্দা পৃথিবীর বুকে আল্লাহ আমাদের পাঠিয়েছেন তো বাবুজি শরীয়ত বিধানের যত আদেশ আমাদের উপরে এসেছে নামাজ পড়া রোজা রাখা টাকা পয়সা যদি থাকে তো হজ করা তো কোন ব্যক্তি যদি নামাজ পড়ছে ওকে জিজ্ঞাসা করবেন कि आप नमाज पढ़ते हो तो बोलबे कि हाँ तो क्यों भाई কেন পড়ছো তো জবাব দিবে कि হুকমে খোদাবন্দি রমজান শরীফের মাস সামনে আসছে রোজদার যারা রোজা রাখছে ওনাকে বলবেন যে রোজা রাখছো তো বলবে कि হ্যাঁ কেন আল্লাহর হুকুম হজ করছো টাকা পয়সা আছে বলেই তো হজ করছো তো বলবে कि হ্যাঁ আল্লাহর হুকুম তো বিরাদার নামাজ পড়া আল্লাহর হুকুম রোজা রাখছেন আল্লাহর হুকুম টাকা পয়সা আছে হজ করছেন আল্লাহর হুকুম শরীয়তের বিধানকে মেনে চলছেন আল্লাহর হুকুম সেই রূপ নবী পাকের ইজ্জত ও ইহতিরাম করেন এটাও আল্লাহরই হুকুম আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন ওয়া তুআজ্জিরহু ইজ্জত করো কার তো নবী মুস্তাফা ওয়া তুআক্কিরহু ইহতিরাম করো কার তো নবী মুস্তাফা পেলেন কোথায় তো পবিত্র কোরআনে अब नमाज पढ़लाम रोजा रखलाम शरीयतेर বিধানকে মেনে চললাম আর যদি নবী পাকের ইজ্জত ইহতিরাম করলাম না তো আমার সবকিছু বেকার সবই বৃথা হয়ে যাবে আর যাদের দিলে নবী পাকের ইজ্জত ও ইহতিরাম আছে ওদের প্রত্যেকটা জিনিস আল্লাহর দরবারে কার্যকারী হবে নামাজ পড়বে তো কার্যকারী রোজা রাখবে তো কার্যকারী হবে তসবিহ করবে তো কার্যকারী হবে সাজদা করবে তো কার্যকারী হবে বিরাদার আর যাদের দিলে নবী মুস্তাফার ইজ্জত ও ইহতিরাম নেই যতই কিছু করুক না কেন আর কিছুই কবুল হবে না কারণ যে সোজা কথা কবুল করবেন আল্লাহ আর কবুল করাবেন রাসূলুল্লাহ তো বাবুজি এখন ধরেন সুলতান মৌলভী সাহেব আজকে দুটি কথা বলতে শিখেছে আপনারাও মানুষ আমিও মানুষ তো কথা বলতে শিখেছে স্টেজে আমি বসে আছি বলছি আপনারা শুনছেন তো আমি যে বলছি কথাগুলো শিখলাম কোথায়
আমি পেলাম কোথায়, আমার দিল দিমাগে কথাগুলো আসলো কোনখান থেকে? তো বেরাদার একটাই জবাব হবে যে হাদিস ও কোরআন থেকে। তো ফের প্রশ্ন হবে হাদিস ও কোরআনটা পড়লে কোথায়? একটাই জবাব হবে যে মাদ্রাসায় পাঠ করেছে, মাদ্রাসায় তিলাওয়াত করেছে। तो आज के যদি सुल्तान मौलवी साहब जाने कि नमाज पढ़ना ही होगा तो घर में सीखा नहीं, मदरसा में सीखा। आज अगर सुल्तान मौलाना को मालूम है कि अगर मेरे पास दौलत है तो हज करना होगा, तो सीखा कहां? तो मदरसा में सीखा। आज अगर मुझे मालूम है कि मोहब्बत जितना भी कर लो और सबसे ज्यादा मोहब्बत नबी से करो, तब तुम ईमान वाला बनोगे, तब तुम मुत्तकी बनोगे। तो सीखा कहां? तो मदरसा में सीखा। तो पता ये चला कि अगर मदरसा जिंदा है तो ईमान, अगर मदरसा चला तो ईमान जिंदा है। अगर मदरसा हिफाजत में रखोगे तो ईमान का हिफाजत होगा। এই জন্য বাবু যে মাদ্রাসাতে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয়। এখন পুরা কাসিম নগর যখনই মাদ্রাসাকে সাপোর্ট করে ওকে একটা সৌন্দর্য আকারে তৈরি করে দিবে, এখন মাত্রা আছে তো কাল দিনে বড় হবে, হবে কি না ইনশাআল্লাহ কালকে দিনে বড় হবে। আর যখন বড় হবে, এখন বাচ্চা ছেলে পড়ছে, এরপরে বড় ছেলে পড়বে। ভাইরা বাপের আমার, আর পুরা এলাকা পুরা কাসিম নগরে গুনাহ খাতার মাগফিরাতের জরিয়া মাদ্রাসা হবে। ভাইরা বন্ধু করে আমার, তাই আমরা বলি যে মসজিদ बाद में बनाना, पहले मदरसा बनाना। কেউ হুট করে রেগে যায়, বাপরে এত বড় কথা, পরে মসজিদ आगे मदरसा। हाँ, अगर मदरसा नहीं होगा तो इबादत करने का तरीका कहां सीखोगे? अगर मदरसा नहीं होगा तो सजदा करने का नियम कहां सीखोगे? अगर मदरसा नहीं होगा तो मुस्तफा जाने रहमत को किस तरह पहचानोगे? तो पता ये चला कि मुसलमानों का सब कुछ अगर है तो मदरसा, अगर मदरसा बंद तो सब बंद, मदरसा चालू तो सब चालू। तो মাকতাবের জন্য প্রোগ্রামটা সাইজে গেছে তো ভুলে গেছে না? ভালো হয়েছে, বলুন ভালোই হয়েছে, সুবহানাল্লাহ। একটা হাফিজে কুরআন কাসিম নগরে নয়, কিন্তু কাসিম নগরের ছাত্র। তো হাফিজে কুরআন কে দয়ার নবী মুস্তাফা বলেছেন যে হাফিজে কুরআন কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আর তাকে বলবেন যে বলো তোমার তো দিল দিমাগে পবিত্র কালাম পাক আছে, তুমি কি চাইছো? যাও জান্নাতে যাও। তো দাঁড়িয়েই থাকবে, যাচ্ছ না কেন? जोर से बोलो सुभान अल्लाह। जाओ जन्नत में। तो हाफिज कुरान कहता है कि नहीं, ऐ खुदा, कासिम नगर की मकतब में मैं हाफिज कुरान पढ़ा, जो मुझको पढ़ाया उसको भी साथ दे, जो मुझे खिलाया उसको भी साथ दे, जो मुझे दुआ दिया उसको भी साथ दे, सबको दे तब हम जाए। কত ফায়দা হলো? আর বাবুজি যদি নাই দিব, নাই খিলাবো, হবে না। ইনসান তো দূরে থাকবো, শয়তান মাদদ করছে। কে মাদদ করছে বলুন তো? শয়তান। ভাইরা বাপেরা, মা বোনেরা ধ্যান দেন। একটি মাকতাবে কচি বাচ্চা পবিত্র কুরআন শিখতে
রাস্তাঘাটে পানি, জায়গা জায়গা পানি জমা আছে, বাচ্চা ছেলে বুঝতে পারে না, পানির ওপর দিয়া হেঁটে যায়, যে পানির তলে কোথায় গর্ত আছে কি আছে কিচ্ছু মালুম নাই। আর সত্যি পানি যদি থাকে ঘোলা পানি তো বুঝা যাবে না ওর নিচে কি আছে। বাচ্চা ছেলে কোরআন নিয়ে মাদ্রাসা যাচ্ছে, কিভাবে বাবু পাওটা পিছলে যায়, তো পাও পিছলেছে তো ছেলে মানুষ কোরআনকে বুকের উপরে নিয়ে আর পিঠের ঘরে পড়ছে যে আমাকে আঘাত লাগুক কিন্তু আল্লাহর কালামকে যেন আঘাত না লাগে। কোন রকম ছেলেটা উঠলো কি দেখছে সব কাঁদতে ভিজে গেছে, ছেলে মানুষ তো বেচা বেচা পা ফেলছে, কোন রকম পার হতে হবে। এবার দ্বিতীয় মার্তবা আবার কিন্তু পড়ে যায়, ফের কোরআনকে বুকের উপরে রাখলো, নিজে আঘাত নিল, কোরআনকে আঘাত দিল না। আর তৃতীয় মার্তবা যেমনই পাও পিছলা পড়তে গেছে, কোনো লোক নাই গো ওখানে, শুধু বাচ্চাটাই আছে, এইভাবে ব্যাকা হয়ে আর কোরআন বুকে নিয়ে দাঁড়িয়ে থেকে গেল। তো ছেলেটা দেখছে ঘুরে ঘুরে যে আমি ব্যাকা হয়ে থাকলাম তো কেউ রক্ষা করলে, তো কে কোনো তো লোকই দেখতে পাচ্ছি না, আমি বাঁচলাম কি করে। তো সবারই তো দিমাগ খারাপ হবে, কোনো লোক নেই তো কে ভূত বাঁচেলে, जी नहीं समझ, चलो ना कोई इंसान तो नहीं तो बचाया कौन? एक शैतान बचाया। अब शैतान में जो फैसला होने लगा किसको कितना नंबर दिया जाए, तो दोस्तों बुजुर्गों, एक शैतान ने कहा कि मैं बाप और बेटा से इतना फसाद पैदा कर दिया कि मारपीट लगा दिया, तो खुदा ने कहा चल तुमको मैं 10 नंबर दे देता हूं। और एक शैतान ने कहा कि मैं एक आदमी मस्जिद जा रहा था नमाज के लिए पर मैं जाने नहीं दिया, तो चल मैं तुमको 20 नंबर देता हूं। और जो शैतान बच्चा को गिरने से बचाया, खुदा ने कहा चल तुझे 100 नंबर। तो सब सोचने लगा ये क्या गजब हो गया, उसको अगर गिर जाता तो मर जाता, अच्छा हो। बोले खुदा এটা কি হলো, তালবিলিম তো শয়তানের ধ্বংসকারী, পড়ে মরে যেত, বাঁচিয়ে নিলে আর ফের ও কি 100 নাম্বার মানে নামাজ পড়তে বন্ধ করে দিল, 20 নাম্বার। বাপ আর বেটা থেকে মুক্কামুখি টাপসা পুচ্ছি করে দিলে মেয়েরা 10 নাম্বার। আর এই তো কিচ্ছু করেনি, তালবিলিম পড়তে যাচ্ছিল, পিছলে পড়ে যেত, ওকে আরো বাঁচিয়ে নিলে फिर ये क्या 100 नंबर वाले। तो रब्बुल इज्जत इरशाद फरमाता है सुन, जैसे ही बच्चा पहली मर्तबा गिर गया, जो जो इसको पढ़ा रहा था सबका गुनाह को खुदा ने 3 हिस्सा में बांट दिया। और जैसे पहले गिर गया तो एक हिस्सा माफ कर दिया, फिर दूसरी बार गिरा फिर दूसरा हिस्सा माफ कर दिया। अगर ये गिर जाता तो सब का सब जन्नती बन गया। इसलिए बचा लिया, जन्नत जाने से रोक लिया। बुझा से কথা আজকে তো চক্কর করে ফকিরি পড়া তুই পড়িস কি কথা আমরা ফকির ফকির তো ফকির এই বাড়ি ঘর দানে দেখে এক কথাই বুঝে রাখেন, উপায় নাই, মক্তব চালাতে হবে। ভাইরা বাপেরা আপনারা আমার চাইতে জ্ঞানী বেশি বুঝেন, আপনাদের বুঝতে কোনো অসুবিধা নাই। তো মহাশয় হাজরাত, একটা কালামের শব্দ তো দাম দিতে পারবো না, জিন্দেগি ভোর দিতে পারবো। বেরাদার আমাকে তো ভয় লাগছে কিছু বলতে পারে, এই জন্য ভয় লাগছে যে আপনারা যেভাবে নাতে রাসূলের মানকাবাত শুনছেন, যারা পড়নে ওয়ালা হবে কি আর আমরা পচা আচা খট্টা। তো বাবুজি যে কোনো জিনিস একরকম হলে অসুবিধা হবে,
দোনো রকমই চাইখা দেখতে হবে। তো ভাইরা বাপিরা বন্ধু বোনেরা আমার, তো বুঝা গেল একটা যদি হাফিজে কুরআন তৈরি হয়ে যায় তো পুরা বস্তি সওয়াবের হকদার হবে, সবাই নেককার হবে। আর ওই সব জিনিস কখনো কেউ বেটে নিতে পারবে না, কখনো কমে যাবে না, সব সময় তাজা তাজা থাকবে। তো ভাইরা আশা করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের যথেষ্ট জ্ঞান দিয়েছেন। আমি কিছু বক্তব্য আপনাদেরকে শোনাবো। এর পূর্বে বাবুজি আমি আপনাদের কাছে চাঁদা করতে আসিনি, শুধু তাবারুকান আসলাম এই জন্য যে দেখা সাক্ষাৎ হবে, কিছু বলবো, কিছু শুনবে। তো ভাইরা আমার, নবী মুস্তাফার ঘর হচ্ছে মাকতাব আর মাদ্রাসা, আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মানে আল্লাহর ইবাদতের ঘর। আর মাদ্রাসা হচ্ছে নবী মুস্তাফা রাসূলুল্লাহর ঘর। আর রাসূলুল্লাহর ঘরে যে চলে যাবে আল্লাহ সব কিছু পেয়ে যাবে। এই জন্য সব কিছু পেয়ে যাবে যে বাবু সব কিন্তু নবী পাকের হাতে। খুব ধ্যান দিয়ে শুনবেন কথাটা। যদিও দিলের মধ্যে কোন রাগ আছে আমার উপরে, ওটাকে সাইডে রেখে দেন, কথাটি শুনুন। হযরতে আদম প্রথম মানব রূপে পৃথিবীর মুখে এসেছেন, আর সব শেষে আমাদের নবী মুস্তাফা এসেছেন। ধ্যান দিয়ে শুনেন ভাইরা বাপেরা আমার, হযরতে আদম নবী নিজের বেটা শীস আলাইহিস সালামকে বলছেন, বাপুরে যখন তুমি আল্লাহর নাম নিবে, আল্লাহর নামের সঙ্গে নামে মুহাম্মাদি লাগাও। কে বলছেন? হযরতে আদম। সুবহানাল্লাহ। তখন তো আমাদের নবী জগতে আসেননি। তো হযরতে শীস বলছেন, আব্বা জান আপনি যে আদম শফিউল্লাহ, তো আপনার নামটা লাগাইতে বলেন, নামে মুহাম্মাদি কেন বলছেন? হযরতে আদম বলে, শুনো শীস, আমি যখন মাটির পুতলা ছিলাম, দেখার শক্তি ছিল না, বলার শক্তি ছিল না, এই জন্য কি আমার মধ্যে তখন রূহ দেওয়া হয়নি। আর যখন আল্লাহ তাআলা রূহ দিল, আমি চোখ খুলে দেখছি যেন আরশে আযমে আল্লাহর নামের সঙ্গে নামে মুহাম্মাদি, জান্নাতের দরওয়াজায় নজর করে দেখছি যেন নামে মুহাম্মাদি আল্লাহর নামের সঙ্গে। জান্নাতের ভিতরে গেলাম তো নামে মুহাম্মাদি দেখতে পেলাম, জান্নাতি গাছের পাতায় পাতায় নজর করছি তো নামে মুহাম্মাদি ফারিস্তাগণের চোখের পারাতে দেখছি তো নামে মুহাম্মাদি হুরগণের সিনাতে দেখছি তো নামে মুহাম্মাদি। যেতে নজর করছি না নামে মুহাম্মাদি, বলুন দেখি দিল বলবে কিনা, ওগো আল্লাহ দয়ালু, আরশ কুরসি তুমি বানালে, তোমার নবীর নাম কেন? জান্নাত তো তুমি বানালে, তোমার নবীর নাম কেন? জান্নাতি গাছ তুমি বানালে, তোমার নবীর নাম কেন? ফারিস্তাকে তুমি তৈরি করেছো, তোমার নবীর নাম কেন? হুরগণকে তুমি বানিয়েছো, তোমার নবীর নাম কেন? আল্লাহ পাক বলে, ও আমার বান্দা বান্দিরা শুনো, দিলের মধ্যে ইয়াকিন করো এবং নকশা বানিয়ে নাও, ভুলে যাও না জান্নাত বানাইবে কার?
জান্নাত বানাবের কাজ আমি বানিয়ে দিয়েছি, কিন্তু মালিক আমার মেহবুব। অর্থাৎ আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন আর মালিক বানিয়েছেন রাসূলুল্লাহকে। আর যিনি মালিক হবে ওনার ইচ্ছা, দিল চাইলে খুলবে, দিল না চাইতো নাই খুলবে। আর যদি বাপু জান্নাতে যেতে চাই তো নবী মুস্তাফার সাহারা নিতে হবে, উনার নকশে কদমে চলতে হবে কি না? তো বাবুজি যখন নবী পাকের নকশে কদমে চলবো, উনার সাহারাতে চলবো, তো আজকে কাসিম নগর সরজমিনে নবী মুস্তাফার ঘরে, রাসূলুল্লাহর ঘরে উন্নতি কল্পে প্রোগ্রাম রাখা হয়েছে এবং কায়েম করা হয়েছে। আজকে এই সভাতে পহিলা নম্বরে একটা কোন বাপ ভাই জওয়ান নবী মুস্তাফার ঘরের জন্য 500 টাকাতে হাত খাড়া করবেন। জন্য আপনাদেরকে বলেছি, মায়েরা বিটিরা আপনারা অনেকেই বসে আছেন, কমিটি ভাইরা মাহমুদের দিকে একটু যাবেন। মাহমুদের দিকে গেলে নিশ্চয়ই ওনারা কিছু না কিছু দিবেন। কমিটি ভাইদের কাছে অনুরোধ, মাহমুদের দিকে যাবেন। সুবহানাল্লাহ। খুব তাড়াতাড়ি অনেক মা বোনেরা বসে আছেন, সবাই এই মাকতাবের জন্য অবশ্যই কিছু দিয়ে পাঠাবেন, কেউ খালি থাকবেন না। সুবহানাল্লাহ। জনাব সালামু সাহেবের নামে 500 টাকা। জনাব সালামু সাহেব 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমি আপনাদের আগে বক্তব্য শোনাবো। একটা আমার আরমান আছে, আরমানটা যেন আল্লাহ পাক পুরা করে দেন। আর আপনারা আমার খুব পরিচিত, আমি আপনাদের পরিচিত। আমি বলছি না যে আপনি এক্ষুনি দিয়ে দেন। 5 পঞ্চায়েতের নামে আমি 5টা জওয়ানের কাছে আবেদন করলাম নবী মুস্তাফার ঘরের জন্য, যে 5 পঞ্চায়েতের নামে 5 ব্যক্তি 5000 টাকা করে একটু যদি নামটা বলতেন, যখন আল্লাহ পাক আপনাদের রোজগার দিবে ইনশাআল্লাহ দিয়ে দিবেন। এই 5 পঞ্চায়েতের নামে 5টা ব্যক্তি যদি হয়ে যায় আর আমি আপনাদের বিরক্ত করব না, তো আল্লাহর ওয়াস্তে একটা কোন বাপু ভাই একজন কেউ 5000 এ হাত খাড়া করুন। এই যে একটা জওয়ান ছেলে দেখতে পাচ্ছেন, 5000। গোলাম সন্দারি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব গোলাম সন্দারি সাহেব 5000। আর এদিকে জনাব হাজী সানাউল্লাহ সাহেব 5100। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব হাজী সানাউল্লাহ সাহেব 5100 টাকা। দুইজন হলো ও 786। 5786। গোলাম সন্দারি 5786। जनाब बारिक साहेब अब्दुल बारिक, जनाब अब्दुल बारिक साहेब 5786। जनाब अब्दुल बारिक साहेब 5786। नाराये तकबीर, नाराये रिसालत। जनाब अब्दुल बारिक साहेब 5786। ও জওয়ান ছেলেরা আর তোমাদের বন্ধু বান্ধব নাই গো? হামিদুল্লাহ 1000। হামিদুল্লাহ সাহেব 1000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো যাই হোক, 3 জন পেয়ে গেছি 5000 করে। নূর কে তরিকত
जनाब इस्माइल साहेब 1000 ওর নামে কত 1030 টাকা 1030 টাকা बाबर साहेब 786 টাকা जनाब बाबर साहेब 786 টাকা सुबहानअल्लाह माशाअल्लाह अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह तो আর তেও হলো না দুটো তিনজন হলো আর দুজন হলো না যাই হোক না কাশিমনগর দিয়ে দেবো ভাই আপনি কেমন করে বলে দিলেন কথা যে দিনটা খারাপ আছে নরক দিন করা হয় আমি এত ভালো মানুষ এরা দিন নরম প্রত্যেকের দিন নরম আছে করা নাই ইনশাআল্লাহ দেখবেন দুইজন বাকি আছে তো চাকরি কি নাম দারে মসরুরি কো निगाहों में तभी तो मिली है चैन मेरी आहों में मसरूर के दर पे जो भी जाएगा खाली चोली भर के लाएगा सुन लो सारा जमाना 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 ओ मैं मसरूर के दर का दीवाना के रब राजी मैं नहीं जाना कि वलियों से खुदा मिलता है नबी जी का वसीला मिलता है मुअज्जज माने की दिलेन एक बार दानी করে জন্য দোয়া করুন তারপর ইনশাআল্লাহ আগে বক্তব্য হবে আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ পাক পরবর্তীকারী আল্লাহ খালিক আমিন আল্লাহুম্মা আমিন मौला तो अंतर चाहिए तुम्हार बांदा तुम्हार बांदी सबाई तो हस्ते नबी मुस्तफा इसको मौला आका मौला घरे अर्थात मक्तबे যেখানে হাদিস ও কুরআন শিক্ষা দেওয়া হয় মৌলা সেই জায়গাগুলোর জন্য যেমন একজন 10,786 এক বাবু 6,786 আরো কয়েকজন 5,786 কেউ 5,000 করে কেউ 2,000 কেউ 3,000 কেউ 1,000 কেউ 500 কেউ 786 এবং অনেকেই 100 টাকা করে 50 টাকা করে দিয়েছেন আমার মা আমিন আল্লাহুম্মা আমিন অনেক টাকা পয়সা দিয়েছেন মাওলা কেউ নিজের বাপের নামে কেউ মায়ের নামে কেউ দাদা দাদির নামে আমিন আল্লাহুম্মা আমিন মাওলা কোন মা নিজের স্বামীর নামে দিয়েছেন কোন বাবুজি নিজের স্ত্রীর নামে দিয়েছেন কেউ আমিন আল্লাহুম্মা আমিন মাওলা তুমি প্রত্যেকের নামে কবুল করে নাও আমিন জিনাদের নামে দিয়েছেন মাওলা তুমি সকলকে জান্নাতুল ফিরদাউস আমিন আল্লাহুম্মা আমিন দয়ালু আশা করে দানিগুণ দান করেছে তুমি তাদের নিরাশা করিও না আমিন মাওলা তুমি তাদের আশাকে পূর্ণ করো এবং প্রত্যেক দানিগুণের রুজি রোজগারে আমরা তুমি আমিন সকলকে তুমি শান্তিতে রাখো সকলের প্রতি তুমি খাস রহমত নাযিল করো আমিন আল্লাহ নবী মুস্তাফা সাদকাকে দোয়া কবুল করো तमाम शोहदा इज़ामे वसीले से दुआ कबूल करो रब्बना मा खलक़ता हाज़ा बातिलन सुब्हानका फक़ीना अज़ाबन्नार सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ब्रदर इस्लाम पूरा मजमा जोड़े सूरह दुरूद शरीफ पाठ करो अल्लाहुम्मा सल्लल्लाहु अलैहि वसल्लम भाईरा बापेरा मां बोलेरा ध्यान देन সত্যি যারা সহি জায়গাতে দান করে একটু ঝলক আপনাদের দিচ্ছি
নিজের স্ত্রীকে বলছে বগো আমার বন্ধুগণেরা হজ করতে যাও। যেমন একটু আগে বললাম যে হুজুর মাসরুর কিয়াকে মাননে वाला 100 টাকা করে দেন, তারপর চটচট করে আলে নবীর নামে দিলেন। তো বাবুজি এই বক্তব্যটা শুনুন, হয়তো আমার মা বোনেরাও দিয়েছে। তোর স্ত্রীকে বলছে যে তুমি আমার জীবন সাথী, তুমি আমার শান্তি, আমি তোমার শান্তি। ওগো আমার দিন বলছে যে আমি হজ করতে যাব, তো তুমি যদি আদেশ করো তো আমি যাব। তো যেমন স্বামী তেমন স্ত্রী, বলে আপনাকে আমি দিন থেকে আদেশ করলাম আপনি হজ করতে যান। তবে এক কাজ করো, তুমি আমার জন্য শুকনো খাবার কিছু বানিয়ে দাও, আমি বাজার যাচ্ছি আর হজে যাওয়ার জরুরত জিনিসগুলো আমি নিয়ে আসছি। ভাইরা বাপেরা মা বোনেরা পূর্ণ ধ্যান দেন। বাজার যাচ্ছে বন্ধু, আপ জানো বাজার চলে যাবে। বাজারের নিকটে একটি বাড়ি, আর ওই বাড়ির বারান্দাতে এক মা নিজের কচি কচি দুই বাচ্চাকে নিয়ে কাঁদে। এ আশিকে রাসূল ওই মায়ের কাছে গেলেন, ও বেটি কচি কচি দুই বাচ্চাকে নিয়ে কেন কাঁদেন? ওই মা বলছে বাপুরে কে তুমি বেটা? আমার সামর্থ্য অনেকই গেল, কেউ আমাকে জিজ্ঞাসা করেনি, তুমি জিজ্ঞাসা করছো। এই যে আমার কচি কচি দুই লাখ, কয়েকদিন হয়ে গেল আমার ছেলেরা কিচ্ছু খেতে পাইনি। বাবুরে আমি ভিক্ষা চাইতে পারি না, আর সাদকা আর ফিতরা মালও নিতে পারি না। কেননা বাবুরে আমি আলে নবী, আর আলে নবীর জন্য সাদকা ফিতরার মাল হারাম। আশিকে রাসূল চিন্তা করছে আল্লাহ কি যদি পকেটে টাকাটা দিয়ে দিই তো আমার হজে যাওয়া হবে, আর যদি না দিচ্ছি তো আমার নবীর আওলাদ খেতে পারবে না। আল্লাহ কি করি? খুব চিন্তায় পড়লেন। আশিকে রাসূলের দিল और ईमान गवाही दार नबीर औलाद ताना बिहुने থাকবে। আমি নবীর দরবারে কি মুখ নিয়ে যাব? চট করে আশিকে রাসূল পকেটে টাকা বের করে ওই মায়ের হাতে দিয়ে দিলেন। এ মা, আপনার দুই ফুলের জন্য আপনি খাবার ইন্তজাম করে নেবেন, এদের জন্য জামা কাপড়ের ব্যবস্থা করে নেবেন। মা গো, তবে আমার দিল একটা পবিত্র ইরাদা আছে মা, আপনি তো নবীর ঘরানা, একটু আল্লাহর দরবারে দোয়া করে দিয়ে যেন আল্লাহ আমার জায়েজ তামান্নাটাকে পূর্ণ করে দেয়। বলে বাবু আশিকে রাসূল বাড়ি চলে এলেন। ঝোলা একদম খালি, কিচ্ছু নেই। ওই স্ত্রী বলছে স্বামী গো ঝোলা খালি কেন? সম্পূর্ণ ঘটনা শোনালে। সুবহানাল্লাহ, কেমন মনের মতো জীবন সাথী হয়ে গেল। ওনার স্ত্রী জবাব দিচ্ছে স্বামী গো চিন্তা করিয়েন না, মন ভাঙিয়েন না। এবার হয়তো নবী মুস্তাফা আপনাকে ডাকেননি। যদি আপনাকে ডাকতে
আজকে নবীরাও রাত পানাহারে আপনার সামনে আসতো না, হয়তো নবী পাক আপনাকে ডাকেননি, ভুলে যাওয়া হলো। সবুর করে, যেদিন দয়ার নবী ডাক দিবে ঠিক মদিনায় চলে যাবে। ঠিক বাবু স্বামী স্ত্রী আনন্দ সহি বাড়িতে থাকে, ওনার বন্ধু বোনেরা কিন্তু হজ করে বাড়ি চলে এসে। যেমন বেরাদার আমাদের গ্রামে যদি কোনো হাজি হজ করে আসে, আমরা আর মান করে হাজির কাছে যাই, একবার মুসাফা করে আসি, হাজির হাতখানা চুমে আসি। যে হাতখানা কাবা ঘরে লেগেছে, যে হাতখানা আমার নবী রওজা শরীফে লেগেছে, সুবহানাল্লাহ, আমরা দেখা করতে যাই। সেই রূপে আশিকে রাসূল খবর পেল তার বন্ধুগুলো হজ করে চলে এসেছেন, তাই দেখা করতে যাচ্ছে, কথার প্রতি ধ্যান দেন। হাজী বোনের সঙ্গে দেখা করতে গেল, একজন হাজীর সঙ্গে দেখা করে মুসাফা করে সালাম কালাম হচ্ছে, তুই হাজী চট করে একে বলছে, ও বন্ধু, আমি তো আজ কি হজ করে বাড়ি আসলাম, তুমি কবে এসছো? এর দিমাগ কাজ করে না, আমি তো হজ করতে যাইনি, কেন বাবাকে বললো যে তুমি কবে হজ করে আসলে? তিনি জিজ্ঞাসা করছেন, কেন এটা কথা আমাকে কেন বলছে রাজি স্যার? বলে, বন্ধু, আমি যখন কাবা ঘরে তাওয়াফ করছিলাম, তো আমি দেখছি যেন আমার আগে আগে তুমিও তাওয়াফ করছো। বলুন ওই আশিকে রাসূলের দিল দিমাগ কি করবে? ওখান থেকে অন্য হাজির কাছে গেল, উনি তো দেখেই বলছে, মারহাবা হাজী সাহেব, ও গো কবে বাড়ি আসলেন? ওরা আমাকে শুধু জিজ্ঞাসা করছেন, খাদিজা